কুমিল্লার নাসিমা মাস ৬ আগে সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার সবকিছু। শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছোট্ট দুর্ঘটনা, কিন্তু বড় ঘটনাটি ঘটে যায় সেখান থেকেই। নাসিমার জীবন কাটছে বিছানায়, মুখোমুখি বসে কথা বলার সামর্থ্যও নেই তার। শ্বশুরবাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন সমস্যা এই যে এটার ভিতরে ট্রাকশনও দিয়ে রাখছে, অনেক পাও মানে ব্যথা, হাতে ব্যথা কমে না। মেয়েকে দেখি না তো আজকে ৪২ দিন হয়েছে। নওগাঁর জসিমউদ্দিন কাজ করতেন রাজমিস্ত্রির, এরই মধ্যে বিয়ে পাশ করেছেন। স্বপ্ন ছিল চাকরি করে বাবা মার কষ্ট দূর করবেন, কিন্তু সড়ক দুর্ঘটনা ভেঙে দিয়েছে জসিমের স্বপ্ন। আমাকে কি বুঝতো, বাবা মা আমাকে সুস্থ পেটালো। সে তাকে ইনকাম বাদ দিয়ে, তাকে যে টাকা ইনকাম বাদ দিয়ে এখন আমার তাকে সেবা করতে হবে, আমার সেবা বাদ দিয়ে। জসিম নাসিমার মতো অসহায়দের সেবা করছেন ডক্টর আশরাফ। তার জীবনটাও থেমে গিয়েছিল একইভাবে। সুস্থ একটা মানুষ আগের দিন সুস্থ ছিল, পরের দিন তার 4টা হাত পা অবশ হয়ে গেছে, এর চেয়ে প্যাথেটিক কোনো ঘটনা হতে পারে না। তার জন্য অ্যাজ ওয়েল এজ একটা ফ্যামিলি পুরা কোলাপস হয়ে যেতে পারে এই ধরনের একটা পেশেন্টের জন্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর হিসেবে সড়ক দুর্ঘটনায় গেল ১০ বছরের মৃতের সংখ্যা ২৯,৫০৭ জন, আহতের সংখ্যা ২৪,১৩৩ জন। তবে নিরাপদ সড়ক চাইয়ের গবেষণা বলছে, সড়ক দুর্ঘটনায় নিহত আহতের সংখ্যা আরও বেশি। একটি আহত মানুষ যদি বেঁচে থাকে, তার সুস্থ করার জন্য প্রথমে নগদ টাকাটা চলে যায়। সে যদি ওরকমভাবে পঙ্গু হয়ে যায়, তখন সে কর্মক্ষম থাকছে না, কাজও করে যে আয় করবে, রোজগার করবে, সেটাও করতে পারছে না। তো অসহনীয় একটা যন্ত্রণা নিয়ে তার পরিবারের মধ্যে সে নিজেই একটা বোঝা হয়ে মানে তাকে বাস করতে হয়। হয়তো আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরবেন না দুর্ঘটনার কবলে পড়া এই সাধারণ মানুষগুলো। হয়তো আনন্দের ভাগাভাগিটুকু আগের মতো করতে পারবেন না তারা। কিন্তু নিছক এই সড়ক দুর্ঘটনার কারণ কি কেবলমাত্র শুধু তারাই, নাকি সড়কের অব্যবস্থাপনা, অসচেতনতা আর অদক্ষ চালকের সেই কারণের সাথে সম্পৃক্ততা কোনো রকম রয়েছে? আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।